ধন্যবাদ। ব্রণের যে সমস্যাটাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কালো দাগ। রুগীরা কিন্তু এসে প্রথমেই বলে যে, ব্রণ আছে থাক ওটা নিয়ে চিন্তা করুন, আমরা কালো দাগ আগে দূর করে দেন। কিংবা গর্ত, হ্যাঁ, গর্ত দূর করে দেন। তো এই ২টা সমস্যা নিয়েই কিন্তু আমরা সবচেয়ে বেশি থাকি। কালো দাগ যদি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করি যে ব্রণের যে চিকিৎসা রয়েছে, ব্রণের চিকিৎসা ছাড়া কিন্তু এই দাগ দূর করা সম্ভব না। মনে রাখতে হবে যে আগে ব্রণটাকে ট্রিটমেন্ট করতে হবে। অ্যাক্টিভ ব্রণ অবস্থায় কিন্তু দাগ দূর করাটা কঠিন। আপনি একদিক দিয়ে দাগের চিকিৎসা করছেন, আরেক দিক দিয়ে ব্রণ হচ্ছে এবং নতুন করে দাগ পড়তেছে, সেটা কিন্তু আসলে সফল চিকিৎসা হবে না। এখানে রুগীকে মনে রাখতে হবে আগে যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রণের একটা পরিপূর্ণ চিকিৎসা করতে হবে। ব্রণটা যখন চলে গেল, ভালো হয়ে গেল, তখন কিন্তু দাগ রয়ে যায় যেটা, সেটার জন্য আমরা অনেক ধরনের ওষুধ ব্যবহার করি। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ব্রণের চিকিৎসায় যে আমরা মানে ভিটামিন এ ডেরিভেটিভ যেগুলো রেটিনল ব্যবহার করি বা রেটিনোইক অ্যাসিড ব্যবহার করি, সেগুলো কিন্তু দাগের ক্ষেত্রেও কাজ করে। অনেক সময় আমরা এজিলিক অ্যাসিড ব্যবহার করি, স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করি ব্রণের চিকিৎসার জন্য। এই চিকিৎসাটা কিন্তু ব্রণকে চিকিৎসাও দিচ্ছে, সাথে কিন্তু আবার ব্রণের দাগকেও কমাচ্ছে। এছাড়াও যখন শুধু দাগ থাকে, ব্রণ যখন ভালো হয়ে যায়, তখন আমরা অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকি, যেগুলোর ভিতরে নিয়াসিনামাইড রয়েছে, তারপরে ধরেন আলফা হাইড্রোক্সি অ্যাসিড। এটা তো পেশেন্ট স্পেসিফিক আসলে, পেশেন্টরা যখন আপনাদের কাছে আসেন তখন যার যেটা দরকার সেভাবে আপনারা প্রেসক্রিপশন করে থাকেন।